আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করে তাঁর অসমাপ্ত আত্মজীবনী পড়া শুরু করছি। যারা তাকে ভালোবাসেন, যারা তার সমালোচনা করেন, অপছন্দ করেন, সকলেরই উচিত এই বইটি পড়া, তাকে জানার জন্য ও বোঝার জন্য। তার সমাজ ভাবনা, রাজনীতি ভাবনা ও বিশ্ব ভাবনার যৎসামান্য পরিচয় পাব এই বইয়ে। আশা করি সবাই সঙ্গে থাকবেন। বিজ্ঞান কলেজের সামনে তার গাড়ির উপর বোমা ফেলে গাড়িটা উড়িয়ে দিয়েছিল। তিনি কোনো মতে রক্ষা পেয়েছিলেন। শহীদ সাহেবকে বললাম, চলুন স্যার পাকিস্তানে, এখানে থেকে কি করবেন? বললেন, যেতে তো হবেই, তবে এখন এই হতভাগা মুসলমানদের জন্য কিছু একটা না করে যাই কি করে? দেখো না সমস্ত ভারতবর্ষে কি অবস্থা হয়েছে। চারিদিকে শুধু দাঙ্গা আর দাঙ্গা। সমস্ত নেতা চলে গেছে, আমি চলে গেলে এদের আর উপায় নাই। তোমরা একটা কাজ করো, দেশে গিয়ে সাম্প্রদায়িক গোলমাল যাতে না হয় তার চেষ্টা করো। পূর্ব বাংলায় গোলমাল হলে আর কোনো উপায় থাকবে না। চেষ্টা করো যাতে হিন্দুরা চলে না আসে। ওরা এদিকে এলেই গোলমাল করবে, তাতে মুসলমানরা বাধ্য হয়ে পূর্ব বাংলায় ছুটবে। যদি পশ্চিম বাংলা, বিহার ও আসামের মুসলমান একবার পূর্ব বাংলার দিকে রওনা হয়, তবে পাকিস্তান, বিশেষ করে পূর্ব বাংলা রক্ষা করা কষ্টকর হবে। এত লোকের জায়গাটা তোমরা কোথায় দিবা? আমার তো জানা আছে। পাকিস্তানের মঙ্গলের জন্যই সাম্প্রদায়িক দাঙ্গা হতে দিও না। বললাম, ঢাকা যেতে হবে, শামসুল হক সাহেব খবর দিয়েছেন। রাজনৈতিক কর্মীদের একটা সভা হবে, পরে আবার একবার এসে দেখা করব। বললেন, এসো। নুরুদ্দিন এলো না, কারণ সামনেই তার এমএ পরীক্ষা। পরীক্ষার পরই চলে আসবে। নুরুদ্দিনের নানা অসুবিধা, তার স্ত্রী তখন মেডিকেল কলেজে পড়ে, তাকেও আনতে হবে। আমি ভাবতাম পাকিস্তান কায়েম হয়েছে, আর চিন্তা কি। এখন ঢাকায় যে ল ক্লাসে ভর্তি হয়ে কিছুদিন মন দিয়ে লেখাপড়া করা যাবে। চেষ্টা করব সমস্ত লীগ কর্মীদের নিয়ে যাতে সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা না হয়। আব্বা, মা ও রেনুর কাছে কয়েকদিন থেকে সেপ্টেম্বর মাসে ঢাকা এলাম। পূর্বে দু একবার এসেছি বেড়াতে। পথঘাট ভালো করে চিনি না। আত্মীয় স্বজন যারা চাকরিজীবী কে কোথায় আছেন জানি না। 150 নম্বর মোগলটুলিতে প্রথমে উঠব ঠিক করলাম। শওকত মিয়া মোগলটুলি অফিসের দেখাশোনা করে, মুসলিম লীগের পুরানা কর্মী, আমার বন্ধুও। শামসুল হক সাহেব ওখানেই থাকেন। মুসলিম লীগ ও অন্যান্য দলের কর্মীদের সভা ডেকেছেন শামসুল হক সাহেব রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে। আমাকে খবর দিয়েছেন পূর্বে, তাই কয়েকদিন পূর্বেই এসে হাজির হতে হলো। ঘোড়ার গাড়ি ঠিক করলাম 150 নম্বর মোগলটুলিতে পৌঁছে দিতে। দেখলাম রশিদ গারোয়ান মোগলটুলি লীগ অফিস চেনে। আমাকে বলল, আপনি লীগ অফিসে যাইবেন? চলেন স্যার, আমি চিনি। পয়সাও বেশি নিল বলে মনে হলো না। অনেক গল্প শুনেছি এদের সম্পর্কে, কিন্তু আমার সাথে দর কষাকষিও করল না। শামসুল হক সাহেব ও শওকত সাহেব আমাকে পেয়ে খুবই খুশি। শওকত আমাকে নিয়ে কি যে করবে ভেবেই পায় না। তার একটা আলাদা রুম ছিল, আমাকে তার রুমেই জায়গা দিল। আমি তাকে শওকত ভাই বলতাম, সে আমাকে মুজিব ভাই বলতো। 3-4 দিন পরেই কনফারেন্স হবে। বহু কর্মী এসেছে বিভিন্ন জেলা থেকে। অনেকেই মোগলটুলিতে উঠেছে। শামসুল হক সাহেব বললেন, জায়গা পাওয়া যাচ্ছে না,
কোথায় কনফারেন্স করব। সরকার নাকি এটাকে ভালো চোখে দেখছে না। আমাদের কনফারেন্স যাতে না হয় সেই চেষ্টা করছে এবং গোলমাল করে কনফারেন্স ভেঙে দেওয়ার চেষ্টা চলছে। আমি বললাম, এত তাড়াতাড়ি এরা আমাদের ভুলে গেল হক সাহেব? হক সাহেব হেসে দিয়ে বললেন, এই তো দুনিয়া। বিকালে হক সাহেব আমাদের নিয়ে বসলেন কনফারেন্সে কি করা হবে সে সম্বন্ধে আলোচনা করতে। একটা যুব প্রতিষ্ঠান গঠন করা দরকার, যাতে তরুণ কর্মীরা ছত্রভঙ্গ হয়ে না যান। আমি হক সাহেবকে বললাম, যুব প্রতিষ্ঠান একটা করা যায়, তবে কোনো রাজনৈতিক কর্মসূচি গ্রহণ করা উচিত হবে কিনা চিন্তা করে দেখেন। আমরা এখনো মুসলিম লীগের সভ্য আছি। হক সাহেব বললেন, আমরা রাজনৈতিক প্রতিষ্ঠান গড়ছি না। হক সাহেব খুবই ব্যস্ত হল ঠিক করার জন্য। শেষ পর্যন্ত ঢাকা মিউনিসিপ্যালিটির ভাইস চেয়ারম্যান খান সাহেব আবুল হাসনাত সাহেবের বাড়িতে কনফারেন্স হবে ঠিক হলো। বিরাট হল এবং লন আছে। তিনি রাজি হলেন। আর কেউ সাহস পেলেন না আমাদের জায়গা দিতে। কনফারেন্স শুরু হলো। জনাব আতাউর রহমান খান ও কামরুদ্দিন সাহেব এই কনফারেন্স যাতে কামিয়াব হয় তার জন্য চেষ্টা করেছিলেন। কামরুদ্দিন সাহেবের সাথে আমার পূর্বেই পরিচয় ছিল। আতাউর রহমান সাহেবের সাথে এই প্রথম পরিচয় হয়। প্রথম অধিবেশন শেষ হওয়ার পরে সাবজেক্ট কমিটি গঠন হলো। আমাকে কমিটিতে রাখা হলো। আলোচনার মাধ্যমে বুঝতে পারলাম কিছু কমিউনিস্ট ভাবাপন্ন কর্মীও যোগদান করেছে। তারা তাদের মতামত প্রকাশ করতে শুরু করেছে। প্রথমে ঠিক হলো একটা যুব প্রতিষ্ঠান গঠন করা হবে। যে কোনো দলের লোক এতে যোগদান করতে পারবে, তবে সক্রিয় রাজনীতি থেকে যতখানি দূরে রাখা যায় তার চেষ্টা করা হবে। এই প্রতিষ্ঠানকে সাংস্কৃতিক প্রতিষ্ঠান হিসাবে গণ্য করতে হবে। এই প্রতিষ্ঠানের নাম হবে গণতান্ত্রিক যুবলীগ। আজ এ পর্যন্ত।